সলিডওয়ার্কস টিউটোরিয়াল বিডিতে সবাইকে স্বাগতম। আমি এবারে আপনাদেরকে পরিচয় করিয়ে দেব সলিডওয়ার্কস 3D কন্টেন্ট সেন্টারের সাথে। আমরা দুইভাবে এটিতে কাজ করতে পারি। সলিডওয়ার্কস সফটওয়্যার ওপেন করলে আমরা ডান দিকে ডিজাইন লাইব্রেরিতে গেলে এখানে 3D কন্টেন্ট সেন্টার, সলিডওয়ার্কস কন্টেন্ট, এই ফোল্ডারগুলি এখানে দেখতে পাবো। সলিডওয়ার্কস কন্টেন্ট হচ্ছে সলিডওয়ার্কের নিজস্ব যে সমস্ত ফিচার, কিছু ব্লক, সার্কিট ওয়ার্কসের জন্য অবজেক্ট, রোবোটিক্স ওয়ার্কের জন্য, রুটিং এর জন্য বিভিন্ন ধরনের বাল্ব, পাইপ, এই সমস্ত অবজেক্টগুলি ইন্টারনেট থেকে আমরা 3D কন্টেন্ট সেন্টার থেকে ডাউনলোড করে কাজ করতে পারি। এছাড়া 3D কন্টেন্ট সেন্টারে আমাদের এখানে যারা আমরা ইউজার আছি, সারা বিশ্বে যত ইউজার আছে তারা তাদের প্রত্যেকের একটি অ্যাকাউন্ট আছে, সেখানে তারা তাদের অবজেক্টগুলিকে আপলোড করে দিচ্ছে, অন্যরা সেই অবজেক্টগুলি ডাউনলোড করে ব্যবহার করছে। আবার বড় বড় ব্র্যান্ডেড যে সমস্ত কোম্পানিগুলি আছে যারা বিভিন্ন প্রোডাক্ট ম্যানুফ্যাকচার করে, তারা সলিডওয়ার্কস ব্যবহার করে তাদের প্রোডাক্টগুলি তারা ডেভেলপ করছে এবং তাদের সেই 3D ডিজাইন তারা এই কন্টেন্ট সেন্টারে আপলোড করে দিচ্ছে, যাতে সবাই এটা ব্যবহার করে উপকৃত হয়। এবং এখানে তাদের কিছু ব্যবসায়িক সুবিধাও আছে। আপনি যখন একটি প্রোডাক্ট আপনার ডিজাইনে ব্যবহার করবেন, তখন স্বাভাবিকভাবেই আপনি চাবেন যে ওই প্রোডাক্টটা আপনি মার্কেট থেকে কিনে আপনার মেশিনে বা আপনার কাজে আপনি ব্যবহার করেন। তো আমরা এখান থেকে সরাসরি এই কন্টেন্ট সেন্টারে ঢুকতে পারি। আমি অল সাপ্লায়ার ক্লিক করলাম, ক্লিক হেয়ার ফর অল সাপ্লায়ার্স। সলিডওয়ার্কস এর ভিতরে একটি এক্সপ্লোরার ওপেন হয়েছে। এখানে অবশ্যই একটি অ্যাকাউন্ট থাকতে হবে, নতুবা আপনি এখান থেকে কোনো অবজেক্ট ডাউনলোড করতে পারবেন না। এখান থেকে আমি লগ ইনে ক্লিক করলাম। এবারে আমি আমার ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিচ্ছি। এছাড়া আমরা ইন্টারনেট এক্সপ্লোরারের মাধ্যমে এই সাইটটিতে ঢুকতে পারি, এখান থেকেও সরাসরি ডাউনলোড করে তারপর সলিডওয়ার্কসে ব্যবহার করতে পারি। এই 3D কন্টেন্ট সেন্টারে একটি মজার বিষয় হলো যে এখানে যে সমস্ত 3D অবজেক্টগুলি দেয়া আছে, এগুলি আমরা এই ওয়েবসাইটের মধ্যেই ঘুরিয়ে ফিরিয়ে মাউস দিয়ে এটাকে দেখতে পারি। তারপরে আমাদের পছন্দসই হলে আমরা সেটাকে ডাউনলোড করতে পারি। এবং এই 3D তে এই সুবিধা পাওয়ার জন্য আমাদের অবশ্যই উইন্ডোজ ইন্টারনেট এক্সপ্লোরার ব্যবহার করতে হবে। এটি ফায়ারফক্স বা অন্য কোনো ব্রাউজারে সাপোর্ট করে না, এবং একটি সফটওয়্যার আছে যেটি ডাউনলোড করে নিতে হয়। আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমি এখানে লগ ইন করেছি, আমার নাম, কোম্পানির নাম এখানে দেখা যাচ্ছে। এখানে অনেক ক্যাটাগরি আছে, বিভিন্ন কোম্পানির সাপ্লায়ারদের নাম আছে আমরা দেখতে পাচ্ছি। রিসেন্টলি অ্যাডেড যে সমস্ত অবজেক্ট, সেগুলির একটা লিস্ট দেখা যাচ্ছে। কমিউনিটি ফেভারিটস কিছু আইটেম আছে, এই কমিউনিটিতে যারা অন্তর্ভুক্ত তারা তাদের সলিডওয়ার্কস এর বিভিন্ন
কাজ তারা এখানে আপলোড করেছেন সেগুলি এখানে লিস্টে দেখা যাচ্ছে। তো এগুলি আমরা সবই এখান থেকে আমাদের পছন্দ মতো ডাউনলোড করে এবং এই সার্চ বক্সে সার্চ দিয়ে আমরা এই সমস্ত অবজেক্ট সহজে ডাউনলোড করে ব্যবহার করতে পারি, তাতে আমাদের অনেক সময় সাশ্রয় হবে। প্রত্যেকের একটি অ্যাকাউন্টস থাকে এবং আমি আমার অ্যাকাউন্টসে ঢুকেছি। এখানে মেম্বার সিন্স কবে থেকে আমি এখানে মেম্বার, এবং আমার যে আমার জন্য যে জায়গা বরাদ্দ আছে সেখানে আমি কতটুকু ইউজ করেছি এই সমস্ত তথ্য এখানে দেয়া আছে। এবং এখান থেকে আমরা ফাইল আপলোড করা এবং ডাউনলোড বা পাবলিশিং এর জন্য টিউটোরিয়াল দেওয়া আছে, সেখান থেকে আমরা এটা শিখে নিতে পারি কিভাবে এগুলি ব্যবহার করতে হয়। এখানে আমার দুটি মডেল আছে। একটি গার্মেন্টস এর অ্যাসর্টমেন্ট টেবিল, আর একটি কাটিং সেকশনের জন্য একটি বিন বক্স, যেটি কেমিক্যালের ড্রাম দিয়ে আমি ডিজাইন করেছি যাতে তাদের অর্থ সাশ্রয় হয়। আমরা এটিতে ক্লিক করি। এখানে এই হাইপার ভিউ একটি প্রোগ্রাম, যার মাধ্যমে আমরা এটিকে এখানে 3D এনভায়রনমেন্টে ঘুরিয়ে ফিরিয়ে দেখতে পারবো। প্রোগ্রামটি লোড হচ্ছে। আমাকে ফরম্যাট সিলেক্ট করতে হবে। আমরা 3D ফরম্যাটে সলিডওয়ার্কস পার্ট অ্যাসেম্বলি ভার্সন 10 আমি সিলেক্ট করলাম। এরপরে ডাউনলোড বাটনে ক্লিক করলাম। আমার ডাউনলোড ফাইলটি চলে আসছে, এখানে ক্লিক করলেই ফাইলটি ডাউনলোড হয়ে যাবে। আমি এবারে উইন্ডোটি ক্লোজ করে দিচ্ছি। আমার অবজেক্টটি এখানে ডাউনলোড হয়েছে। এখন এটি আমরা সলিডওয়ার্কসে ওপেন করতে পারি। আমার মোটরটি সলিডওয়ার্কসে ওপেন হয়ে গেছে। এই জিনিসটি তৈরি করতে আমাদের কত সময় লাগতো, অথচ আমরা খুব অল্প সময়ে ইন্টারনেট থেকে ডাউনলোড করে নিলাম। আশা করি সবাই উপকৃত হবে। ধন্যবাদ।